তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি কিচেনে। আজ বানাবো আলুর পরোটা। আলুগুলোকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে ছাল না ছাড়িয়ে কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি দেওয়ার জন্য। তার মধ্যে আমি ময়দাটা মেখে নেবো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু বেসন। বেসন দিলে না ভীষণ সফট হয়, যেমনভাবে আমরা জল দিয়ে আটার মানে রুটি মাখার জন্য যে ডো বানাই ঠিক তেমনভাবে মেখে আমি ওটাকে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখন আমি আলুটাকে গ্রেট করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা আর আদা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিলাম ধনে জিরের গুঁড়ো। এর মধ্যে একটু চাট মশলা দিলেও ভালো লাগে, তবে যেহেতু ছিল না তাই স্কিপ করে গেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখন লঙ্কার গুঁড়ি। তো দেখো, যে যেমন ঝাল খাবে সে তেমনভাবে দেবে, তবে খুব বেশি চাপার দরকার নেই, জাস্ট একটু মাখিয়ে নিলেই হবে। তো এইভাবে আমি করে নিয়ে এখন রেডি করব লেচিগুলো। আর ঠিক যেমন আমরা কুলি পিঠের পুর বানাই, মানে কুলি বানাই, ঠিক তেমনভাবে করে নিয়ে এর মধ্যে আলু দেবো। আর যেহেতু আলুর পরোটা, আলুর পরিমাণটা যতটা বেশি হবে তত কিন্তু খেতেও সুন্দর লাগবে। তো দেখো, এখন দিয়ে হাত দিয়ে যতটা পারবো প্রেশার দিয়ে বড় করে নেব, তারপরে বেলনার সাহায্যে অল্প একটু বাড়িয়ে নেব। খুব পাতলা করব না, একটু মোটা মোটা করব। তো এই যে প্রথমে আমি চাটুতে কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এটাকে দিয়ে দিয়েছি। প্রথমে তেল ঘি কোনো কিছুই দেবো না, এদিক ওদিক একবার উল্টে নেওয়ার পরে তারপরে আমি দেবো সাদা তেল বা ঘি। ঘি দিয়ে পরোটা অবশ্যই ভালো লাগে, তবে কী বলো তো, আমাদের বাড়িতে অত কেউ ঘি পছন্দ করে না, তাই আর কি। তো একটু সাদা তেল সাইড দিয়ে দিলাম, আর তারপরে নামানোর আগে আমি দিয়ে দিব ঘি ব্রাশ করে। তো এর সঙ্গে আর কিছু দেবো না, একটু আচার, একটু সস, যে যেটা খাবে সেটাই। এর সঙ্গে আলাদা তরকারি করব না, যেহেতু এর মধ্যে আলু দেওয়া রয়েছে। তো সকালের আর কি এটাই ছিল ব্রেকফাস্ট। তো মোটামুটি রেডি করে নিয়েছি, আর এর মধ্যে করতে করতে বাবু আর ওর আঙ্কেলকে দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। এখন আমি, মা আর ওর বাপি খাবো। তো রেডি হয়ে গেছে, আর আমি নিয়েও নিয়েছি, তবে আচারটা নিয়ে সস দিয়ে খেয়েছি। তো কেমন হলো অবশ্যই বলবে কমেন্ট করে।